শাড়িটারি ছিঁড়ে বেরিয়েছে। সে কথা শম্ভুর সঙ্গে রাত কাটিয়েছে তোর বোন। মুখ দেখাবে কি করে রে? রাখতে পারবি তো? হ্যালো, এই হ্যালো, হ্যালো, নষ্ট ওরে যাবে তোমার ভাই। আরে দরজা বন্ধ করলে কেন? হ্যালো, হ্যালো, আরে দরজা খুলে কি রে? আনন্দ দরজা, আনন্দ যদি দরজা না খুলিস তাহলে তুই আমার মনে দেখি। খোল দরজা, খোল। কি হয়েছে? কি হলো? দরজা দেখাচ্ছে না, কি হয়েছে? আলোটা ভেতরে ঢুকে দরজা বন্ধ করবি, খুলছে না। হ্যালো মামা, দরজাটা খুলবি তো? দরজাটা খোল। বাবা, ও বাবা, বাবা আমি জানি তুমি আমার কথা শুনবে। আমি জানি তুমি এইভাবে থাকতেই পারো না। ও বাবা, তাকাও না বাবা, তাকাও। কে গো? তাকাও না বাবা, তাকাও না, তাকাবে তো। ও বাবা, বাবা তাকাও না, তাকাও না, একবার তাকাও। এখন তো আর বাবার জ্ঞান ফিরলেও কিছু করার নেই, কিচ্ছু না। বাবা তো আর সই করতে পারবে না। হ্যাঁ, হলো তো হলো, একেবারে ডান দিকটাই প্যারালাইজড হতে হলো। হে বাবা, এবার তো আমাদের পথে বসতে হবে নির্ঘাত। অংশু, আমি তো তোকে বলেছি বাবা, যা হয় মঙ্গলের জন্যই হয়। ওরা এবার বুঝুক। এমনিতেও ওরা সম্পত্তির লোভে সমুকে খুন করত, তোকে বাড়ি থেকে বার করে দিত। তাই যা হবার ভালোই হয়েছে। আচ্ছা মা, আমি একটা কথা ভাবছিলাম, কোনোভাবে বাবাকে পাগল প্রমাণ করে দেওয়া যায় না? হ্যাঁ দিদি, একদম ঠিক বলেছ। না মানে যদি এরকমটা বলা যায় যে ওনার মতিভ্রম হয়েছিল আর তাই উনি এরকম ভুলভাল ডিসিশন নিয়ে নিয়েছেন। অসাধারণ, অসাধারণ, একদম দিদি ঠিক বলেছি। থ্যাংক ইউ দিদি। ও মা, এটাই করে দাও না,
ঝুমু, মেরে ফেললে সবাই মিলে আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার মেয়েটাকে মেরে ফেললে। আমি বলছি আমি বুঝতে পারবো না আমার মেয়েটা বেঁচে আছে না মরে গেছে। আমার তো এত বড় থাকছে আমি তো দিতে পারবো না। আমি এত বড় ভুল কি করবো? বললাম আমার এত বড় ভুল কি করবো? কেন আমি কারোর কোনো কথা শুনতাম না? কেন শুনতাম না? সবাইকে দিও, সবাই কাছে সবাই সব বলি তোমরা কার কাছে ও ঠাকুর তোমাদের পায় পড়ে এইভাবে আমাকে আমার সব শেষ করে দিও না। ও মা আমি ভুল করেছি। ও মা দেখতে পাচ্ছে মারছি মা। ও মা আমি তো পাচ্ছে মারছি। আমি ভুল করেছি মা, আমি ভুল করেছি। কেউ আমার কথা শুনলে না তখন, কেউ শুনলে না। আমার মেয়েটাকে আমার মেয়েকে কেন বলে নষ্ট করলে? আমার মেয়ে তো কোনো দোষ করে নাই। কেন বললে আমার মেয়েকে নষ্ট? কেন বলে কেন বলেছো আমার মেয়েকে? কেন বলে নষ্ট? আমি কি করবো আমার মেয়েকে? আমি বাঁচাবো, আমি বাঁচাবো ঠাকুর। এখন তুমি না দিয়েছো আমার মেয়েটাকে। তুমি বাঁচাবে, তুমি বাঁচাবে। তুমি এভাবে আমার মেয়েকে কেড়ে নিতে পারো না। বলছি এটা কিন্তু ভালো উপায়, বুঝলে না? দেখো আমি আমি অন্য উকিলের সঙ্গে কথা বলি। হ্যাঁ কি গো, এইটাই কিন্তু একমাত্র পথ। মানে দরকার হলে আমি কেস করব। এত কিছু দরকার হবে না। ছোট মা, সব সম্পত্তি তোমাদেরই থাকবে। আমি আমার কথা রাখবো, কোনো নড়চড় হবে না। আগে বাবাকে সুস্থ করে তুলি। যেটা বলতে এসেছিলাম, বাবার জ্ঞান ফিরে এসেছে। লাগলো চোখে